আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ে দেখতেছো গুণের তত্ত্ব। প্রথম অধ্যায় গুণ দেখতেছো পৃষ্ঠা নাম্বার 6 পৃষ্ঠা। তো গুণ অধ্যায় জানতে হবে আগে সংক্ষেপে কিছু প্রয়োজনীয় কিছু তথ্যগুলো জানতে হবে। দেখো, এই প্রয়োজনীয় তথ্যগুলো তোমাদের জানা আমার দরকার। যারা জানো না তারা এখান থেকে লিখে নিও। আর এটা যদি পারো এটা মুখস্থ করে রাখলে হয়তো এই অধ্যায়ের অঙ্কগুলা করতে তোমাদের হয়তো সুবিধা হবে। তাই এখানে লিখে দেওয়া হবে। দেখো, গুণ্য গুণ গুণক সমান গুণফল। আর গুণ্য সমান আমরা গুণফল ভাগ গুণক। আর গুণক সমান গুণফল ভাগ গুণ্য। আর আমরা গুণ্য কাকে বলে, যদি প্রশ্ন করা হয় তখন কি বলবা? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলা হয়? গুণ্য বলে। যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য বলে। সংখ্যা বলতে কোনটা? আমরা যে ধরো এখানে আমরা 8 দিয়েছি, গাছে 2 দিয়েছি, এই সংখ্যাটাকে আমরা গুণ করবো এটা দিয়ে এটা। তাহলে আমরা এটা দিয়ে এটা গুণ করলে আগে গুণে কত হবে? 16 হবে। যে সংখ্যা যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। আর গুণফল, গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলা হয়? গুণফল বলে। তারপরে দেখো, যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল শূন্য হবে। যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কি? শূন্য হবে। তো এই প্রয়োজনীয় তথ্যগুলোটা তোমরা জেনে রাখতে হবে, তাহলে তোমাদের এই অধ্যায় অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে এবং কি তোমরা সহজে অঙ্কটা করতে পারবা। ঠিক আছে, এটা উঠে নিয়ে রাখতে পারো, হয়তো তোমাদের জন্য এটা সামনের অঙ্কগুলো করার জন্য হয়তো একটা ভালো একটা, যদি মুখস্থ করে রাখতে পারো সামনের অঙ্কগুলো ভালোভাবে বুঝবো। এটা ভালো করে দেখে নিই। 5 নম্বর অঙ্কটি, গ্রামবাসী গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নেবে। গ্রামে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে চাল 250 টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে? প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে, প্রত্যেক মানে প্রত্যেক পরিবার মানে, তাহলে প্রত্যেক মানে কি? একটি পরিবার। প্রত্যেক মানে কি? একটি পরিবার। আমরা লিখব একটি পরিবার, একটি পরিবার, একটি পরিবার জমা দেয়, একটি পরিবার জমা দেয় 250 টাকা। ঠিক আছে, সুতরাং পরিবার কয়টি আছে? গ্রামের পরিবার আছে 324টি পরিবার আছে। সুতরাং 324টি পরিবার জমা দেয় 324 পূরণ 250 টাকা। আমরা এই পাশে লাভ করবো 324 আর 250। 4 নম্বরে 0 শূন্য, 2 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 শূন্য, 4 5 বেশি শূন্য 2, 2 দুগুণ 4 1 5। শূন্য একটা, 4 5 বেশি শূন্য 2, 5 দুগুণ 10, 12, 2 হাতে 1, 3 5 15 16, এখানে শূন্য, এখানে 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, শূন্য শূন্য, এবার যোগ করবো আমরা এটা 2 শূন্য হাতে 1, এই দিকে 5 5 11 1 হাতে 1, এই দিকে 7 7 1 দেখো, গ্রামবাসী রাস্তা মেরামতের জন্য চাঁদা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামের পরিবার আছে 324 পরিবার আছে, প্রত্যেক পরিবার 250 টাকা। প্রত্যেক মানে কি? একটি। প্রত্যেক মানে কি? একটি পরিবার। একটি পরিবার তাহলে কত দেয়? 250 টাকা।
তাহলে 324টি পরিবার, কত যদি লিখছে আমরা একটা পরিবার জমা দেয় 250 টাকা, একটা পরিবার জমা দেয় 250 টাকা। ঠিক আছে, হয়তো পরীক্ষার সময় আসতে পারে একটি পরিবার এখানে তো দেখতে পারে একটা পরিবার সাদা দেয়, কিন্তু সাদা দেখ যেটা দেখ জমা দেয় হলে চলবে, এটাই আসে তোমরা একটি পরিবার সাদা দেয় জমা দেয় বা একটি পরিবার দেয় 250 টাকা, সুতরাং 324টি পরিবার জমা দেয় 324 250। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।